সমাজের আমরা কত পশ্চাৎপদ রয়ে গেছে। আমরা এখনো কিন্তু যখন আমরা বলি সংবিধান, আরে এটা তো কলোনিয়াল আমলের ভাষা এগুলো। তা আমরা তো একটা স্বাধীন দেশ, তো স্বাধীন দেশ কেন সংবিধান থাকবে? স্বাধীন দেশ তবে গঠনতন্ত্র, জনগণ যেটা নিজেরা বসে তারা এটা স্থির করে। ফলে আমার বক্তব্য সবসময় ছিল গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা গাঠনিক মুহূর্ত তৈরি হয়, এটাকে বলে কনস্টিটিউটিং মুভমেন্ট। এই মুহূর্ত যদি আমি ধরতে পারি, সেটা একটা গাঠনিক শক্তি। জনগণের গণ অভ্যুত্থান করছে, শেখ হাসিনাকে আমরা আমরা তাড়িয়ে দিয়েছি, এখন নতুন রাষ্ট্র গঠন করবার পালা। তাহলে তার প্রথম কাজই হবে যে এই পুরনো সংবিধান ফেলে দেওয়া, ফেলে দিয়ে ঘোষণা দেওয়া আজ থেকে আমাদের আদেশে গণ অভ্যুত্থান যারা নেতৃত্ব দিয়েছে, জনগণের অভিপ্রায় ধারণ করে তারাই দেশ এখন শাসন করবে। এবং তারা দেশ শাসন করবে কিসের ভিত্তিতে? ফরমান দিয়ে, আদেশ দিয়ে। এটাই হচ্ছে যে রাজনৈতিক সাহিত্য বলুন কি আপনার আইন বলুন, এটাই হলো মূল কথা। তো কেন তারা ফরমান দিতে পারবে? কারণ এটাই বলা হয় যে জনগণই ক্ষমতার উৎস। তাহলে জনগণ যদি গণ অভ্যুত্থান করে থাকে, তাহলে জনগণের যারা প্রতিনিধি তারা অবশ্যই আদেশ দিতে পারে। সেনাবাহিনী যদি আপনার সামরিক অভ্যুত্থান করে, অভ্যুত্থান করার পরে সে ফরমান দিয়ে দেশ চালায়, তাহলে জনগণ পারবে না। এটা তো যে কোনো কাণ্ডজ্ঞানের বিষয়।